আসসালামু আলাইকুম, আমি এস সাদিদ। আমি আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা দেখব যে এনআইডি কার্ড কিভাবে নামাতে হয় অনলাইন কপি। সো এর জন্য আমরা এনআইডি কার্ড লিখে গুগলে সার্চ দেবো, দেন ভোটার তথ্য এই অপশনটাতে ক্লিক করার পরে দেখেন এরকম আপনারা যখন আবেদন করছিলেন তখন এরকম একটা আপনাদের স্লিপ দিছিল, ওইখানে যেই নাম্বারটা এইখানে ওই ফর্ম নাম্বারটাই আমরা ওই নাম্বারটা দিব। দেখেন এই যে আমি দিলাম, দেন জন্ম তারিখ দিবেন, দেন মাস, দেন লাস্টে সাল দেওয়া লাগে। আর এইখানে একটা কোড থাকে, ওইটা বসাইতে হয় দেখে ওই কোডটা এখানে ঠিকভাবে বসাবেন। দেন বসানো হয়ে গেলে ভোটার তথ্য দেখুন, এইখানে ক্লিক করার সাথে সাথেই যে আপনার ভোটার তথ্য, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, পিন, সিরিয়াল নাম্বার, ভোটার নং এগুলো সব শো করবে। তার মানে হয়েছে আপনারটা। নাও আপনারা রিফ্রেশ করে বা এবার আপনারা চলে যাবেন যে ডাউনলোড দিতে হবে, যেহেতু এবার আপনারা হোমে যাবেন। হোমে যাওয়ার পরে এইখানে দেখেন একটা আছে আবেদন করুন। আপনি তো আবেদন করছেন, আপনি দেবেন রেজিস্ট্রেশন করুন। তো রেজিস্টার করুন দেওয়ার পরে এইখানে ওই আবার যেই যে ফর্মটা ছিল ওই ফর্ম নাম্বারটা দেবেন, বা ওই যে আপনি অনলাইন থেকে যে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার নিয়েছেন ওইটাও দিতে পারেন। আমি যেহেতু ফর্ম নাম্বারই দিলাম, দেন আবার সেম একই কাজ, তারিখ মাস বছর দেওয়ার পরে আবার এখানের থেকে আবার কোড দিতে হবে। কোডটা ভালোভাবে দেখে সাবমিট করুন। দেখেন সাবমিট করার পরে আপনার সব ইনফরমেশন চাই, যেগুলো আপনি আপনার ওই আবেদন ফর্ম পূরণ করার সময় দিয়েছিলেন সেগুলো এইখানে সব ইনফরমেশনগুলো সঠিকভাবে দিবেন। ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার পরে দেখেন বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। অবশ্যই আপনি যখন ফর্মটা পূরণ করছিলেন এনআইডি কার্ডের জন্য নতুন ভোটার হওয়ার সময়, ওই ফর্মে যেগুলো যা যা ইনফরমেশন দিচ্ছে এখানে সব সেম হইতে হবে, নাইলে কিন্তু আপনি ডাউনলোড দিতে পারবেন না। দেখেন এগুলো সব হওয়ার পরে আমরা পরবর্তীতে দেওয়ার পরেই দেখেন আপনি একটা নাম্বার দিছিলেন, সেই নাম্বার পরিবর্তন করতে চাইলে পরিবর্তনও করতে পারুন, আর যদি না চান তাইলে দেবেন বার্তা পাঠান, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে দেখেন এখন ক্লিক করব, সাথে সাথেই আমাদের একটা ফোনে মেসেজ চলে আসবে ওটিপি টাইপের। দেখেন মেসেজটা অবশ্যই 1 মিনিটের ভিতরে দিতে হবে, নাইলে কিন্তু বাতিল হয়ে যাবে। এই দেখেন এখন আমরা ওই ওটিপিটা দিব, 6 সংখ্যার, অবশ্যই 6 সংখ্যার একটা ওটিপি আসবে। দেন আমরা বহালে চাপ দিব। দেখেন এখন চলে আসছে কিউআর কোড, এইটা স্ক্যান করতে হবে, নাহলে আপনি ডাউনলোড দিতে পারবেন না। এর জন্য এনআইডি ওয়ালেট এই অ্যাপসটা নামাইতে হবে অ্যান্ড্রয়েড ফোনে। দেখেন আমি আপনাদের অ্যাপসটা দেখাচ্ছি কীরকম অ্যাপসটা। এই যে এনআইডি ওয়ালেট, এখানে ক্লিক করলে দেখেন দেখতে পারবেন এই যে অ্যাপসটা এরকম দেখতে। সো এইটা নামাইতে হবে, দেন আপনার নিজের ফেস স্ক্যান করতে হবে। আপনি যেই যার এনআইডি কার্ড, আপনি যদি আপনারটা নামাইতে চান স্ক্যান করতে হবে। সো এইটা আমরা বড় করে নিই, এটা জুম করে নিই। দেন এবার আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। দেখেন এবার আমরা মোবাইলের মাধ্যমে দেখাই, দেখেন আমরা মোবাইলে এনআইডি ওয়ালেট এইটা ডাউনলোড দিচ্ছি। দেখছেন এই যে এনআইডি ওয়ালেট এইটা ডাউনলোড দিলাম। ডাউনলোড হওয়ার পরে দেখেন সব পারমিশন আপনারা সব এখানে টার্ন অন অ্যালাউ করে দেবেন, সব পারমিশন যেগুলো অ্যাক্সেস চাই ওরা, নাইলে হবে না। এগুলো দেওয়ার পরে এই দেখেন আসছে, এখন হলো আপনার এই যে এইটা স্ক্যান করবেন। দেখছেন এটা স্ক্যান করার সাথে সাথে দেখেন একটু দূরে নিয়ে স্ক্যান করবেন। দেখেন করার পরেই আপনার এখন ইনফরমেশন দিতে হবে, যে এবার আপনার ফেস ওই যে দেখাই দিচ্ছে কার্টুনের মাধ্যমে কীভাবে। ফার্স্টে দেখেন এইভাবে ধরবেন, যেভাবে বলে এই যে দেখেন ওইখান থেকে এক একটা হবে, আর ওই যে এরকম সাইড করতে হবে, লেফট সাইড রাইট সাইড, এইভাবে করার পরে ঠিক হয়ে গেলে দেখেন সাথে সাথে এইখানেও আমাদের প্রবেশ করতে দিছে। দেখছেন এই যে এইখানেও আমাদের সাথে সাথে প্রবেশ করতে দিছে। ওইখানে যদি ম্যাচ না হয় এইখানে আমাদের প্রবেশ করতে পারবে না, কেউ পারবে না। সো এটা খুব ভালো একটা আপডেট করছে ওরা, এটা ভালো হয়েছে, নাইলে অনেক অসাধু ব্যক্তির হাতে চলে যায়। সো আমরা আবার কম্পিউটার স্ক্রিনে চলে যাই।
ওই যে দেখেন এবার এইখান থেকে আমরা রিইস্যু প্রোফাইল সব পাসওয়ার্ড সেট করতে পারি, বা এনআইডি কার্ড ডাউনলোডে, যে এখানে অপশনে ডাউনলোডে চাপ দিলে আবার পুনরায় আমরা ডাউনলোড করতে পারবো। এভাবে আমরা খুব সহজে, আমরা যারা নতুন আবেদন করেছি এনআইডি কার্ডের জন্য, তারা এইভাবে করে আমরা এনআইডি কার্ড অনলাইন কপি আমরা নিতে পারি। অনলাইন কপি এখনও স্মার্ট কার্ড যেহেতু আমরা পাইনি, সো আমরা অনলাইন কপি দিয়ে কাজ চালাইতে পারি। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত।